গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একবার খেলে বারবার খেতে মন চাবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পুঁইশাক দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুঁইশাক রেসিপিটির স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো চলুন দেখুন পুঁইশাক পাতাগুলোকে আমি কিভাবে বেছে নিতেছি। তো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন দেখেন এখানে আমি চেলা মাছের শুটকি নিয়েছি। শুটকিগুলোর মাথা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। শুটকিটা অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুবেন। গরম পানি দিয়ে ধুলে শুটকিটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার হয়ে যায়, এর গায়ের গন্ধ সব চলে যায়। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি, তারপরে নিয়ে নিচ্ছি ডাঁটা, এটা হচ্ছে সজনে ডাঁটা, এটা হচ্ছে আলু। আর আপনারা কে কে এই সবজিগুলো খেতে পছন্দ করেন সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনারা যে যেরকম তেল খান সে সেরকম দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি। তো দেখেন এখন শুটকিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে নেব। এইভাবে শুটকি রান্না করলে আপনারা একবার না বারবার খেতে মন চাবে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পানি, পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তা আপনারা দেখতে থাকুন। শুটকিটা কষানো শেষ, তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব, কাঁঠালের বিচিটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন তরকারির কালারটা দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয়। কাঁঠালের বিচিটা আদা সিদ্ধ হয়ে গেছে। তরকারি রান্নার সময় যতটা কষাবেন তরকারিটার স্বাদ ততটাই হবে। এখন দেখেন ডাঁটা আলু দিয়ে দিচ্ছি। আপনারা বলবেন এখানে আমি কি কি সবজি দিয়েছি, দেখি কে কে বলতে পারেন। দেখেন তারপর আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। এখানে ওগুলো সব আড়া সিদ্ধ হয়েছে। তারপর আমি পুঁই শাক আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। এখানে সজনে ডাঁটাটাও সিদ্ধ হতে সময় লাগে না। তো ভালো করে এখন আমি কষিয়ে নিব। তো আপনারা যারা যারা আমার ভিডিওর এতটুকু পর্যন্ত এসেছেন আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে গেছেন, তো একটা লাইক দিয়ে দেন। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, স্কিপ করলে মিস করে যাবেন। তো এখন ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এখানে আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দিবেন। সবজি রান্না করার সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচটার ঘ্রাণে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তা আমার
রান্না শেষ হয়ে এসেছে, দেখেন। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আমাকে বলবেন অবশ্যই। আপনারা যারা আমার ভিডিওর এতটুকু পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভাইয়া আপু থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।